রসুলের মিলাদের কারণে আপনারা কে কে না খুশ? আচ্ছা, রসুলের মিলাদের কারণে কে কে খুশি? হাত তোলেন। কথা বুঝছেন? আপনারা খুশি তো? মিলাদুন্নবীর কারণে কি না খুশ তো কেউ নাই? নাই তো মিলাদুন্নবীর নামে যদি খুশি হন, আরবিতে কি বলবে? ঈদে, ঈদ মানে খুশি, ঈদ মানে কি? তো আপনি যদি মিলাদুন্নবীর নামে খুশি হন, তাহলে আরবিতে কি বলতে হবে? তো ওই আলেম থেকে জিজ্ঞাসা করবেন যে ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলে, তাকে জিজ্ঞাসা করবেন রসুলের জন্মের কারণে কি আপনি না খুশ? সে বলবেন আমি খুশি। তাহলে তো আপনি ঈদে মিলাদুন্নবী মেনে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জব বিশ্ববিদ্যালয় ইসলামিক জ্ঞানে, মানে আপনারা যদি বিজ্ঞানের জ্ঞান অর্থাৎ সায়েন্সের ব্যাপারে যদি আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা, তখন আপনারা হার্ভার্ডের কথা বলবেন, অক্সফোর্ডের কথা বলবেন, ঠিক না? আর যদি ইসলামিক জ্ঞানের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা, সবাইকে বলতে হবে আল আজহার বিশ্ববিদ্যালয়। সবাইকে বলতে হবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের উপরে পৃথিবীতে ইসলামিক জ্ঞানের আর কোনো বড় বিশ্ববিদ্যালয় নাই। এটাতে একমত, সবাই একমত। সেখানে আমরা ভাইস চ্যান্সেলর ডিনদেরকে নিয়ে একটা মিটিং করছিলাম। সেই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান স্যার আমাকে বললো একটা প্রশ্ন করো, যে আমাদের দেশে আলেম ওলামারা বলে যে রসুলের মা বাপ নাকি জাহান্নামে যাবে, এরা কি বলে সেটা একটু জিজ্ঞেস করা। তা আমি বললাম মা মওকাফুকুম আন ওয়ালাদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের মা বাবা সম্পর্কে আপনাদের কি ধারণা বলেন, প্রশ্ন করলাম আমি। তো সেখানে একজন হাবিব আলী জফরি, অনেক বড় আলেম, উনি দাঁড়িয়ে গেছে, একদম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। উনি বললেন দুনিয়ার সমস্ত ইমাম একমত হয়েছেন রসুল-এ দু জাহাঁ সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা আকদাসে শুয়ে আছেন মদিনা শরীফে, যে রওজা আকদাসে শুয়ে আছেন, রসুলের শরীর মুবারকের সাথে যে মাটি লেগেছে সেই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে বড়। কে বলেছেন? হাবিব আলী জুফরি। হাবিব আলী জুফরি বলতেছেন পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই মসলা একমত যে আমার রসুলের শরীর মুবারকের সাথে কবরে, মদিনা শরীফের কবরে যে মাটিটা আমার রসুলের শরীরকে স্পর্শ করে লেগে আছে সেই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে দামি। এটাতে কারো একতলাপ। তাহলে রসুলের সাথে মাটি বাঁচলে সেটা যদি আরশের চেয়ে দামি হয়ে যায়, তো যে মা রসুলকে 10 মাস 10 দিন পেটে নিয়েছেন সেই পেট তো আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি দামি হবে। এগুলো আপনাদেরকে কে কি বলে, কেন বিভ্রান্ত করছে উলামায়ে কেরামরা? আপনাদেরকে নিয়ে কেন এত বিভ্রান্তি ছড়াচ্ছে? কেন রসুলের শানের বিরুদ্ধে কথা বলছে? এই মসজিদ, এই মেহরাব, এই মিম্বার আমার রসুল যদি থাকতেন কেউ ইমামতি করার সাহস পেত? তো রসুল যদি এখানে থাকতেন তো রসুল দাঁড়িয়ে নিজের বদনামি করতেন? বলেন না, নিজের শান বর্ণনা করতেন? আমি এরকম, আমি সেরকম বলতেন না? রসুল বলতেন না কোরআন মজিদে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআন মজিদে বলতেছেন হে রাসূল আপনার চেহারার কসম, আল্লাহু আকবার বলেন, হে রাসূল আপনার চুল মুবারকের কসম। যে আল্লাহ আমার রসুলের চেহারা নিয়ে কসম করেন, আমার রসুলের চুল নিয়ে কসম করেন, সে আল্লাহ বলতেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনাকে আমি এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। এই কথাগুলো রসুল নিজের শান বর্ণনা করেন নাই। তো এইখানে আমার রসুল নেই, এখন তুমি ইমামতি নিয়েছো, দাড়ি পাগড়ি পরে, আমাদের দেশের মুরব্বীরা মনে করতেছে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, এ মনে হয় আলেম, একে ইমামতি দিই।
10,000 20,000 টাকা আপনাকে বেতন দিচ্ছে রসুলের মিম্বরে দাঁড়িয়ে রসুলকে গালি দেওয়ার জন্য, রসুলের মেহরাবে দাঁড়িয়ে রসুলকে গালি দেওয়ার জন্য স্পর্ধা তাদেরকে কে দেয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই মিম্বর হবে রসুলের শানের মিম্বর, এই মেহরাব হবে রসুলের শানের মেহরাব। যে মসজিদে, যে মিম্বরে, যে মেহরাবে আমার রসুলের শান হয় না, সেই মসজিদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন শুনেন। শুনেন, আমি একটা হাদিস শরীফ পড়াচ্ছি, আপনাকে খুলে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ফাঁকিবাজি করার দিন শেষ। ফাঁকিবাজি করার, আমাদের মোবাইলে এখন হাজার হাজার কিতাব আছে। এ দেখেন একটা কিতাব দেখাচ্ছি, এটা মেশকাত শরীফ খুলেছি আমি, মেশকাত শরীফ। আল্লাহ রসুল বলতেছেন, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বলেন ইউশিকু আইয়াতি আলা নাস জামান, কিয়ামতের আগে একটা জামানা আসবে, কিয়ামতের আগে একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু ভিতরে ইসলাম থাকবে না। মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু ইসলাম, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন খুব সুন্দর তেলাওয়াত করবে, কোরআনের নূর তার অন্তরে থাকবে না। খুব সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রসুল বলেন কোরআনের নূর তার কলবে থাকবে না। নিজেকে মুসলমান দাবি করবে, মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়বে, মুসলমান দাবি করবে, আল্লাহ রসুল বলেন তার অন্তরে ইসলাম থাকবে না। আমার কথা না রসুলের কথা? আমার কথা না রসুলের কথা? আচ্ছা, এরপরে কি বলতেছেন? মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ হবে খুব সুন্দর। আল্লাহু আকবার বলে। এই কিয়ামতের আগের কথা বলে যাচ্ছে। একটা জমানা এমন আসবে, মসজিদ খুব সুন্দর হবে, আজান খুব সুন্দর হবে, কেরাত খুব সুন্দর হবে, ওয়াইয়া খারাবুম মিনাল হুদা, সেই মসজিদে কোনো হেদায়েত থাকবে না, সেই মসজিদে গেলে মানুষ গোমরা হবে। আমার কথা না হাদিসের কথা? আচ্ছা, আপনি হাদিস নম্বরটা লিখে রাখেন, 276 নম্বর হাদিস। কত? কোন কিতাব? মিশকাত শরীফ। কোন কিতাব? মিশকাত শরীফের 276 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন মসজিদ খুব সুন্দর, ইমামের কণ্ঠ সুন্দর, মুয়াজ্জিনের আযানও সুন্দর, খারাবুম মিনাল হুদা, আল্লাহ রসুল বলছেন সেখানে কোনো হেদায়েত নাই, যে যাবে সেও গুমরাহ হবে। আল্লাহু আকবার। এই জমানা এসে গেছে কিনা? এই জমানা এসে গেছে কিনা? এরপরে বলতেছেন কেন কেন গুমরাহ হবে? উলামাহুম, সেই মসজিদে যারা ইমামতি করবে, আল্লাহ রসুল বলে দিচ্ছে। অর্থাৎ যেই মসজিদে মেহরাবে মিম্বরে আমার রসুলের শান নিয়ে আলোচনা হয় না, রসুলের মিলাদ নিয়ে আলোচনা হয় না, রসুলের আজমত নিয়ে আলোচনা হয় না, সেই উলামাগুলো কেমন সেটাও রসুল বলে দিচ্ছে। উলামাহুম শাররুম মিন তাখতাদিমিস সামা, আল্লাহ রসুল বলেন সেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন, সেই মসজিদের খতিব আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট 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 মানুষ। আপনারা তো কণ্ঠ শুনে, আজান শুনে পাগল হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো আজান, মাশাআল্লাহ খুব ভালো কেরাত। আল্লাহ রসুল বলতেছেন তাদের হেদায়েত নাই, আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা। এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা? আমার কথা না, হাদিসের কথা। আর একটা হাদিস বলি, এর আগের 75 নম্বর হাদিস। এটা কত নম্বর হাদিস? 276, 275 নম্বর হাদিস। শোনেন, জাহান্নামে একটা জায়গা আছে, জাহান্নামে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো জুব্বুল হুজন। কি নাম? জুব্বুল হুজন। মনে রাখবেন কি নাম? জুব্বুল হুজন।
নাম মুখস্থ করে ফেলেন। জব্বুল কোথায় আছে এটা? জাহান্নামে একটা এলাকার নাম, জাহান্নামের একটা জায়গার নাম। কি নাম? জাহান্নামও পানা চায় আল্লাহর কাছে, 700 বার পানা চায় দৈনিক। আল্লাহ ওই আগুনের থেকে আমাদেরকেও বাঁচাও। জাহান্নামের আগুন বলবে, জব্বুল হুজুনের যে আগুনের তাপ, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জব্বুল হুজুরের তাপ থেকে আমাদেরকে বাঁচাও। ওইটা আমরা সহ্য করতে পারতেছি না। আগুন বলতেছে, আগুন সহ্য করতে পারতেছি না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জব্বুল হুজুরটা কি? তো রসুল্লাহ বললেন, সেটা একটা জায়গার নাম জাহান্নামের। তো হুজুর সেখানে কারা যাবে? হুজুর রসুল্লাহ বললেন, সেখানে সেই আলেমরা যাবে যে আলেমরা ও লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমহু, ওই আলেমরা সেখানে কোনো আপনাদের মতো বাংলা শিক্ষিত যাবে না, আলেমরা যাবে। আপনারা বলেন কোন আলেম যাবে? আবার বলেন। আমার রসুলের পক্ষে যারা বলে তারা যাবে, না বিপক্ষে যারা বলে তারা যাবে? আরে রসুলের আলেম তো দুই প্রকার। এখন কয় প্রকার? কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। তো এখন কে যাবে সেটা আপনারা সিদ্ধান্ত দিন, হাত তোলেন। যারা আমার রসুলের বিপক্ষে বলে তারাই জব্বুল হুজুরে যাবে। আর আপনারা যারা রসুলের পক্ষে যে আলেমরা এখানে কথা বলে তাদের সাথে যদি থাকেন, আপনারা তাদের সাথে রসুলের সাথে জান্নাতুল ফেরদাউসে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি? হাদিস নম্বর বলেন কয়টা? একটা 275। কোন কিতাব? আজকে বাংলা তরজমা কিনে দেখে ফেলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরও যদি আপনারা না বোঝেন, আমাদের আর বোঝানোর কিছু নেই। খানায় খাবার এই দাম হয়েছে কেন? আল্লাহ রসুল আসার কারণে। এই জমিন কার? বাংলাদেশের জমিন কার? এই জমিনের সৃষ্টিকর্তাকে বলেন। আমেরিকার জমিনের সৃষ্টিকর্তাকে, মক্কার জমিনের সৃষ্টিকর্তাকে। তো সব যদি আল্লাহ সৃষ্টিকর্তা হয়, একটা কম দামি একটা বেশি দামি কেন হবে? তো প্রশ্ন আপনি করেন, আল্লাহ বলেন প্রশ্ন করতে হবে না, জবাবই দিচ্ছি। আরে আমার সৃষ্টির কারণে দামি হয় নাই, আমার রসুলের জন্মের কারণে দামি হয়েছে। কথা ক্লিয়ার? এই জমিনের সৃষ্টিকর্তাকে, আমেরিকার জমিনের সৃষ্টিকর্তাকে, পাকিস্তানের, ইন্ডিয়ার, মক্কার, মদিনার। তো আল্লাহকে প্রশ্ন করেন, জমিন এটাও যদি তোমার হয়, মক্কাও যদি তোমার হয়, আমেরিকাও যদি তোমার হয়, এখানে বললে এক রাখাত, তো মক্কার জমিনে কেন বেশি হবে? মালিকানা তো আপনার। তা আল্লাহ বলেন, আমার কারণে না, সৃষ্টিকর্তার কারণে না, আমার রসুলের কারণে দামি হয়েছে। এটা বুঝে আসে না কার? বলেন তো আপনি। এইভাবে বড় মুরব্বী আর মুরব্বী এডিয়ার দেখভাল করে চিন্তা করে দেখেন। প্রশ্নটা আপনি করে দেন, আপনি তাদেরকে করে দেন, ছুটে দেন। সমস্ত জমিনের যদি মালিক আল্লাহ হয়, এক জায়গায় বেশি এক জায়গায় কম হবে কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছে, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে রাসূল আপনি এই জমিন আসছেন, এই জন্য এই জমিনকে আমি দামি করে দিয়েছি। এখানে এক রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। তো মক্কাও দামি হয়েছে কার কারণে? আমার নবীর কারণে। মক্কাও দামি হয়েছে কার কারণে? আমার নবীর কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা অনেক কষ্ট করেছেন, আমি জানি। আপনারা সাগর বাইরা কই? হক লা ইলাহা ইল্লাল্লাহ। रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद
হক লা ইলাহা হক লা ইলাহা। আচ্ছা, আপনারা এখন বুঝছেন মিলাদুন্নবী মানে রসুলের জন্ম হয়েছে কিনা? যদি হয় থাকে এটা বেদাত কেন হবে? মিলাদুন্নবী শব্দের অর্থ কি? রসুলের জন্ম। রসুলের হয়েছে কিনা? হলে বেদাত কেন হবে? এটা তো 1500 বছর আগে হয়েছে, এটা তো নতুন জিনিসটা। মা মানার করে আমার রসুলের জন্ম হয়েছে, যদি হয়ে থাকে এটা নতুন না পুরান? তো পুরান হলে এটা বেদাত কেন হবে? বেদাত মানে তো নতুন জিনিস। ওয়া শাহজাদা হালে সাইতে লেবে না সকসুলি। যদি জন্ম হয়ে থাকে এটা তো 1500 বছর আগে হয়েছে। রসুলের জন্ম 1500 বছর আগে হয়েছে। 1500 বছর আগে যে নবীর জন্ম হয়েছে তাহলে মিলাদুন নবী হয়েছে। এটা তো 15 বছর পুরানো। তো তুমি বেদাত কেন বলো? বেদাত মানে তো আজকে যেটা হয়, নতুন যেটা হয় এটাকে বেদাত বলে। আচ্ছা, বলছো না মিলাদুন নবী জায়েজ আছে, কিন্তু এই দিয়ে মিলাদুন নবী না জায়েজ। ফেস আরেকটা লাগাই দিছি না? এতক্ষণ বললো মিলাদুন নবী না জায়েজ। আমি যখন প্রশ্ন করলাম আরে 1500 বছর আগে রসুলের যে মিলাদ হয়েছে কিলো না, তো হয়েছে, তাহলে বেদাত কেন হবে? বুঝে না? এই দিয়ে মিলাদুন নবী বেদাত না, এই দিয়ে মিলাদুন নবী বেদাত। ভালো আছে? আপনারা এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সেক্রেটারি, অফিসার্স কর্মচারী সেক্রেটারি আমাদের আবু ইউসুফ স্যারের, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, যার হাতে আমার নিয়োগ হয়েছে, কেন ওনার বাগিনা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলো না বুঝলে আপনারা কিছুদিন পরে প্রশ্নের সম্মুখীন হবেন। মানে এখানে তো বিভিন্ন মসজিদে মিলাদুন্নবী হয়েছে, এই ধরনের আলোচনা তো শুনি নাই। তো না যখন শোনেন নাই, এগুলো জবাব নিয়ে যান। এতদিন বললো কি মিলাদুন্নবী বিদাত, তা আমি বললাম যে 1500 বছর আগে রসুল তো মিলাদ হয়েছে, তো 15 বছর আগের জিনিস এটা বেদাত খাবা কেন? যে মিলাদুন্নবী বেদাত না, এই যে মিলাদুন্নবী বেদাত। আচ্ছা বলেন, রসুলের জন্মের কারণে কে কে নাখুশ? হাত তোলেন। নাখুশ? রসুলের মিলাদের কারণে আপনারা কে কে নাখুশ? আচ্ছা, রসুলের মিলাদের কারণে কে কে খুশি? হাত তোলেন। কথা বুঝছেন? আপনারা খুশি তো? মিলাদুন্নবীর কারণে কি নাখুশ তো কেউ নাই? নাই তো মিলাদুন্নবীর নামে যদি খুশি হন, আরবিতে কি বলবে? ঈদে। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? তো আপনি যদি মিলাদুন্নবীর নামে খুশি হন, তাহলে আরবিতে কি বলতে হবে? তো ওই আলেম থেকে জিজ্ঞাসা করবেন যে এই যে মিলাদুন্নবীকে বেদাত বলে, তাকে জিজ্ঞাসা করবেন রসুলের জন্মের কারণে কি আপনি নাখুশ? সে বলবেন আমি খুশি। তাহলে তো আপনি ঈদে মিলাদুন্নবী মেনে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? জব পেয়ে গেছেন? আরে আমার কথা বুঝেন না? কে হাত তোলেন? কে বুঝেন না কথা? বুঝছেন? বলেন মিলাদুন্নবী মানে কি? রসুলের জন্ম। মিলাদুন্নবী মানে কি? জন্ম। কখন হয়েছে? 1500 বছর আগে। কার ঘরে? মা মানার ঘরে। কার ঘরে? তাহলে মিলাদুন্নবী বেদাত না, মিলাদুন্নবী জায়েজ না। এটা হয়েছে, পুরান জিনিস। জায়েজ না জায়েজ পরে বলো। আচ্ছা, এখন মৌলবী আমাকে বলতেছে মিলাদুন্নবী যদি বেদাত না হয়, আমি এই সব বলি। শোনেন, আপনাদের আমরা সময় বেশি নেব না। আমরা এখানে আমার তকরির পরে আমরা নামাজ পড়ব, আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন। সুন্নত পড়ব। শোনেন, আমরা সুন্নত পড়ব, নামাজ পড়ব, নামাজ শেষ করে আমরা মিলাদ ক্যাম্প করব। মিলাদ ক্যাম্পের পরে আপনারা কাতারে থেকে যাবেন, আপনাদের কাছে তবরক পৌঁছানো হবে। ঠিক আছে?
কাতার কেউ ভাঙবেন না, কাতারে যেরকম আছেন সেরকম থাকবেন। আপনাদের কাছে আমরা আমাদের তবরক পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এইরকম গরু জবাই করে মিলাদুন্নবী চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের প্রথম সেক্রেটারি সাহেবকে আমরা বলবো আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। এবছর একটা গরু জবাই করা হয়েছে, আগামী বছর 2টা ইনশাআল্লাহ। আমার রাসূলের শান যেখানে চলবে, আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। এতক্ষণ কি বলছিল? মিলাদুন্নবী বেদাত। তা আমি বললাম যে 1500 বছর আগে মিলাদুন্নবী হয়েছে, এটা বেদাত হবে কেন? বলছে ঈদে মিলাদুন্নবী বেদাত। তা আমি বললাম যে তুমি রসুলের জন্মের কারণে কি না খুশি? তো খুশি হলে তো ঈদ মেনে নিয়েছো, ঈদে তো তুমি তো মেনে নিয়েছো। ব্যাককলের ব্যাক্য, আকল নাই, কিছু নেই, আরবি শব্দ বোঝো না, ব্যাকরণ বোঝো না। এই অর্থগুলো যদি কেউ বুঝতো তাহলে এই একতলাপগুলো হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা যারা ঈদে মিলাদুন্নবী করেছেন, আমি কোরআন মজিদের একটা আয়াত দিয়ে শেষ করে দিচ্ছি। আমার এই মিলাদুন্নবী মাসে আমাদেরকে বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে গলার অবস্থা এমন হয়েছে, এই বাঙার পরে বাঙা যেটা সেটা হয়ে গেছে। আর আমরা আমাদের কি জানি, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী উলামা ইকরামের ভিতরে একটা আগুন আছে। রসুলের ইশক মহব্বত কথা আসলে এই গলার আওয়াজ এমনিতেই বড় হয়ে যায়, ওইখানে ভিতরে আগুন ধরে যায়। তা আগুন ধরে গেলে আমরা আর ছোট করে কথা বলতে পারি না, আমাদের বড় করে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিলাম, আপনারা যদি সাথে থাকেন, আগামী বছর ঈদে মিলাদুন্নবী ইনশাআল্লাহ এর চেয়ে আরও সুন্দর করে হবে। এবছর একবার একটা গরু দিয়েছি আমরা সাহস করে, আগামী বছর ইনশাআল্লাহ 2টা গরু দিব। এই মিনহাজরা আমাদের বাইরে যারা আছে সবাই এখানে শরীক শামিল হবে। এখন সমস্ত আমাকে অনেক বাইরে আমাকে বলেছেন, হুজুর এখানে মিলাদুন্নবী হবে, আমাদের মিলাদুন্নবী হবে, এবং আমরা মিলাদুন্নবী যেভাবে করি গরু জবাই করে সেভাবে মিলাদুন্নবী করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সফল করেছেন। আপনারা একটা সুন্দর মসজিদ পেয়েছেন, আপনাদের পানের জায়গা পেয়েছেন, নামাজ পড়ে আরাম পাচ্ছেন, রসুলের শানে দরুদ পড়ে আরাম পাচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা বলে আপনাদের মন খুলে যাচ্ছে। এই যে একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সফি মোহাম্মদ মিজানুর রহমান, উনি মাইজবান্ডার তরিকার খলিফা গৌস মুকাররম হুজুর আব্দুল সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলাইহির তিনি খলিফা। আবার উনি প্রকাশ করেন না, ওনার 10-12টা খেলাফত আছে। প্রথম খেলাফত পেয়েছেন গৌস মুকাররমের কাছে, উনি যখন কামেল বানিয়ে দিয়েছেন, এখন বাকি যে কোনো আল্লাহর ওলি যাকে দেখেন দেখছে ও ভিতরে তো মাল আছে, তখন ওনাকে তারও খেলাফত দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, 9টা। তো এই যে উনি একটা একমত করে গেছেন, এই মসজিদ যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকে, যতদিন আমরা থাকি, যতদিন চন্দ্র সূর্য থাকে, ততদিন যেন এখানে ইয়া নবী সালাম আলাইকা চলে, সেই দোয়া করবেন সবাই আমিন। ওয়া মা আলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।